সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ৩৩ বছর পর কাল জাকসু নির্বাচন, ভোটে লড়বে ৮ প্যানেল। মিছিল শুরু করেই পালিয়ে গেল নিষিদ্ধ ছাত্রলীগ। ডাকসুতে বিজয়ী শিবিরকে শুভেচ্ছা জানানো পোস্ট মুছে ফেলল জামায়াত ইসলামী পাকিস্তান। আতাত করে ছাত্রলীগের ভোট বাগিয়ে নিয়েছে শিবির, দাবি মির্জা আব্বাসের। ছাত্রলীগ কর্মীর হাত পায়ের রক কাটল হেলমেটধারীরা, অভিযোগ শিবিরের বিরুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ৩৩ বছর পর কাল জাকসু নির্বাচন, ভোটে লড়বে ৮ প্যানেল। ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আগামীকাল বৃহস্পতিবার এই নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। অংশ নিচ্ছে মোট ৮টি প্যানেল, বাম, ডান, মধ্যপন্থী ও স্বতন্ত্রদের সমন্বয়ে। প্রায় ১২,০০০ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন নিজ নিজ হলে স্থাপিত ২১টি কেন্দ্রে। গত ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীদের প্রচারণার সময় নির্ধারণ করে দিয়েছিল জাকসু নির্বাচন কমিশন। এতে স্বতন্ত্র ও দলবদ্ধভাবে প্যানেলের মাধ্যমে প্রচারণা করতে দেখা যায় প্রার্থীদের। এবারের নির্বাচনে অংশগ্রহণ করা প্যানেল ৮টি হল গণতান্ত্রিক ছাত্র সংসদের শিক্ষার্থী ঐক্য ফোরাম, ছাত্র শিবিরের সমন্বিত শিক্ষার্থী জোট, ছাত্র দলের নিজস্ব প্যানেল, বামপন্থীদের ৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের ২টি প্যানেল। মিছিল শুরু করেই পালিয়ে গেল নিষিদ্ধ ছাত্রলীগ। বন্দরনগরী চট্টগ্রামে মাস্ক পরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ৩০ সেকেন্ডের মতো মিছিল করে তারা সেখান থেকে পালিয়ে যায়। বুধবার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় এই মিছিলটি হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তবে মিছিলের সঠিক সময় জানা যায়নি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নগরের আগ্রাবাদ এলাকায় বন্দরমুখী সড়কে মিছিলে ১২ থেকে ১৫ জন ব্যক্তিকে দেখা যায়। তাদের হাতে একটি ব্যানার ছিল। ব্যানারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাম লেখা ছিল। পুলিশ জানায় ঘটনাটি বন্দর ও ডবলমুরিং থানার সীমান্ত এলাকায় ঘটেছে। ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। ৩০ সেকেন্ডের মতো মিছিল করে তারা সেখান থেকে পালিয়ে যায়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ কালবেলাকে বলেন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাকসুতে বিজয়ী শিবিরকে শুভেচ্ছা জানানো পোস্ট মুছে ফেলল জামায়াত ইসলামী পাকিস্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ প্যানেল বিজয়ী হওয়ায় পাকিস্তান জামায়াত ইসলামী শুভেচ্ছা জানিয়ে অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার একটি পোস্ট করে। কিন্তু বেশ কিছুক্ষণ পর সেই পোস্টটি ফেসবুক থেকে মুছে ফেলে দলটি। ডিলিট করা পোস্টে বলা হয়, বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হলো। দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরপূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। ইতিহাসে এটি প্রথমবার ঘটল। জামায়াত ইসলামী পাকিস্তান মুছে ফেলা সেই পোস্টে শুভেচ্ছা বার্তায় বলেন, বিজয় ছাত্র তরুণদের অধিকার আদায়ের সংগ্রামকে সমর্থন করবে এবং ভারতের প্রভাব থেকে দেশকে মুক্ত করার পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রগতির নতুন অধ্যায় সূচনা করবে। তারা অন্তর্বর্তী সরকারেরও প্রশংসা করেছে, যারা সব প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে। আতাত করে ছাত্রলীগের ভোট বাগিয়ে নিয়েছে শিবির, অভিযোগ মির্জা আব্বাসের। আতাত করে শিবির ছাত্রলীগের ভোট বাগিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এই নির্বাচনে বিএনপি হেরে গেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতের এত ভোট কোথা থেকে এলো? আমার হিসাব মেলে না। আমি বলবো না জামায়াত কারচুপি করেছে, আমি বলবো দেশে একটা গভীর ষড়যন্ত্র চলছে। আজ বুধবার চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ নোমানের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মির্জা আব্বাস বলেন, জামায়াত তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সকল ভোট জামায়াত নিয়ে গেল। তাই আমি বলবো বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কারণ বিএনপি একমাত্র দল যে দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ।
তিনি আরো বলেন, জামায়াত আমাদের সঙ্গে বসলে বলে আওয়ামী লীগকে ফিরে আসতে দেওয়া যাবে না, অথচ জামায়াতের সঙ্গে আওয়ামী লীগ মিশে অপকর্ম করছে, আর সমস্ত দোষ বিএনপির উপর আসছে, আর বিএনপির ছেলেদের এর দায় নিতে হচ্ছে। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছেন বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারের জায়গা হবে না। এখন যদি কেউ সামাল না দেন তাহলে কিন্তু খবর আছে। ছাত্রলীগ কর্মীর হাত পায়ের রগ কাটল হেলমেটধারীরা, অভিযোগ শিবিরের বিরুদ্ধে। সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীর হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতদের পরিবারের জন্য ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অভিযোগ আনলেও সংগঠনটি তা অস্বীকার করেছে। মঙ্গলবার রাত 10টার দিকে নগরের লাক্কাতুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। আহত রাহাত হোসেন নগরের বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত রাহাতের বাবা ফারুক হোসেন বলেন, আমার ছেলের এক বন্ধুর বাবা মারা যায়। সে তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। তখন কয়েকজন হেলমেট ধারী এসে রাহাতের হাত পায়ে কোপাতে থাকে। কুপিয়ে হাত পায়ের রগ ও পায়ের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। বাম হাতের দুটি আঙুল কোপ দিয়ে আলাদা করা হয়েছে। তার সারা শরীরে আঘাত করা হয়েছে। সন্ধ্যার দিকে হাসপাতালে তার অপারেশন হয়েছে। রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন জানিয়ে তার বাবা দাবি করেন, প্রায় 8-9 মাস আগে পাড়ার ভেতরে জামায়াত শিবিরের লোকজনের সঙ্গে রাহাতের ঝামেলা হয়েছিল। পরে সেটি পাড়ার মুরব্বীরা বসে মীমাংসা করে দিয়েছিলেন। পূর্ব শত্রুতার জেরে তারাই হামলা করেছে। রাহাতের দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। জয় উপলক্ষে দোয়া ও শব্বেদারি কর্মসূচি ছাত্র শিবিরের, হবে না আনন্দ মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে দল সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জয়ের পর 2 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক কর্মসূচির কথা জানান। শিবিরের কর্মসূচির মধ্যে রয়েছে শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল ও শব্বেদারি নৈশ ইবাদত, এছাড়া শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ করবে ছাত্র শিবির। এই কর্মসূচি বাস্তবায়নে শিবিরের সব মহানগর, শহর, বিশ্ববিদ্যালয় ও জেলা শাখাকে আহ্বান জানানো হয়েছে। তবে আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র্যালি আয়োজন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানায় ছাত্র শিবির। স্বচ্ছ ডাকসু নির্বাচন উপহার দেওয়ায় আপনার প্রতি কৃতজ্ঞ, ঢাবি ভিসিকে সার্জিস। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সার্জিস এ কথা বলেন। তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার, আপনাকে অভিনন্দন। মেরুদণ্ড সোজা রেখে সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, এর জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে। অনুগ্রহ করে গুটি কয়েক বিকৃত মস্তিষ্কের ব্যবহারে কষ্ট নেবেন না। তিনি লেখেন, আপনি আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অস্থিতিশীল অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেন্সিটিভ প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আপনি যতগুলো দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।